এবারে বিপিএল এর খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিছুক্ষণ পর টিকে থাকার মিশনে রংপুরের মুখোমুখি হবে খুলনা। হারলেই বিদায় মিরাজের দল। সন্ধ্যায় সিলেটকে হারালেই শীর্ষ 4-এ উঠে যাবে চিটাগং কিংস। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আলোচনা সমালোচনা রয়েছে, তবে মাঠের উত্তাপের যদি কথা বলি, সেই উত্তাপ কিন্তু শেষ হয়ে যেতে পারে আজ। বিশেষ করে খুলনার জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচ দুটো দল, অর্থাৎ ঢাকা এবং সিলেটের কিন্তু ইতিমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে। তবে যে পরিসংখ্যানের কথা বলছিলাম, খুলনার জিততেই হবে রংপুরের বিপক্ষে, এবং সেই জিতে সেই টিকে থাকার সমীকরণ নিয়ে কিছুক্ষণ পরে খুলনা আসলে আগে ব্যাট করবে। এবারের শুরুটা কিন্তু খুলনার দুর্দান্ত ছিল, বিশেষ করে টানা ম্যাচ জয়ের পর খুলনা হঠাৎ করে খেই হারিয়েছে। অন্যদিকে রংপুর সবশেষ 3টা ম্যাচ হেরেছে। সব মিলিয়ে কিন্তু আসলে বলছিলাম যে যদি পয়েন্ট টেবিলের দিকেও তাকাই, সব প্রথম দল হিসেবে কিন্তু রংপুর যে আমরা সুপার 4 বলি, সেই সুপার 4 নিশ্চিত করেছিল। তবে খুলনা কিন্তু বলছিলাম যে 8 পয়েন্ট নিয়ে তারা টেবিলের 5 নম্বরে রয়েছে। তাদের সামনে আসলে একটাই পথ, যে দুটো ম্যাচ বাকি রয়েছে। এই ম্যাচ পরেও তাদের ঢাকার সঙ্গে একটি ম্যাচ রয়েছে। দুটো ম্যাচ জিততেই হবে। যদি তারা জিততে পারে তবে আর আসলে রান রেটের কোনো হিসেবের দরকার নেই, যদিও তখন তাদের পয়েন্ট রাজশাহী সমান 12 হবে। কিন্তু যেহেতু রান রেটে এগিয়ে রয়েছে রাজশাহীর রান রেট -1-এরও বেশি, সেক্ষেত্রে আসলে খুলনায় কোয়ালিফাই করবে। তবে খুলনার সুযোগটা খুলনার হাতে। অন্যদিকে রংপুরের কাছে এলিমিনেটরের যেই এলিমিনেটর এবং কোয়ালিফায়ার আসলে যেই সুযোগ, সেই সুযোগটা কিন্তু রংপুরের সামনে। তবে সব সুযোগ কিন্তু অনেকটাই আসলে সংকীর্ণ হয়ে যেতে পারে দিনের দ্বিতীয় ম্যাচটা। অর্থাৎ যদি এই ম্যাচটা চিটাগাং জিততে পারে সিলেটের বিপক্ষে, যে সিলেট ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে, তবে কিন্তু তৃতীয় দল হিসেবে যে সুপার 4, সেই সুপার 4 নিশ্চিত হবে। একটু দর্শকদের কথা বলতে চাই। গতকাল আমরা জানি যে এবারের বিপিএল এর রেকর্ড সংখ্যক দর্শক হয়েছে, 19,000-এর বেশি, প্রায় 20,000 সমর্থক হয়েছে। তবে আজকের চিত্র কিন্তু একেবারে ব্যতিক্রম। সপ্তাহের শেষ কর্মদিবস, একেবারে দর্শক নেই বললেই চলে। আর তার এর চাইতেও বড় কথা বোধ হয় বরিশালের আজকে খেলা নেই, কারণ আমরা ঢাকা থেকে সিলেট হয়ে চট্টগ্রাম থেকে আবারও ঢাকা যখনই দেখেছি যে বরিশালের যেদিনে খেলা ছিল, প্রথমত প্রায় দক্ষিণবঙ্গের অর্ধকোটি সমর্থক তো ঢাকায় রয়েছে, এটা তো রয়েছে। তার চেয়ে বড় কথা তামিম, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের মতো তারকা রয়েছে। সব মিলে আসলে দর্শকদের তেমন উত্তাপ নেই। শেষ করতে চাই রাজশাহীর একটি খবর দিয়ে। গতকাল রাজশাহীর যে ইস্যু, ক্রিকেটারদের হোটেল ছাড়তে বলা হয়েছে, তবে এখন পর্যন্ত আমরা যদি জানতে পেরেছি ক্রিকেটাররা হোটেল ছাড়েনি। তো এই ছিল আমার কাছে বিপিএল এবং ম্যাচের সবশেষ আপডেট মিরপুর থেকে। সহকর্মী মাহবুব রিমন যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন বিপিএল এর সবশেষ খবর।